দীপা চলে যাওয়ার পর থেকেই সোনার মন ভীষণভাবে খারাপ হয়ে যায়। সূর্য কিছুতেই বুঝে উঠতে পারে না দীপার প্রতি সোনার কিসের এত টান। সূর্য অফিসে বসে একা একা দীপার কথা ভাবছিল। হঠাৎই সেখানে মিশকা এসে হাজির হয়ে যায়। সূর্যকে বলে, তুই এত কেন আপসেট হচ্ছিস বলতো? সূর্য বলে, একজন বাড়ি থেকে চলে গেছে আর তার জন্য সবাই আমাকে দায়ী ভাবছে, সবাই আমার দিকে আঙুল তুলছে। দীপা চলে যাওয়ার কথা শুনতে পেয়ে মিশকা অনেক খুশি হয়ে যায়। মিশকা বলে, দীপা হয়তো নিজের কাছে গিল্টি ফিল করেছে, তাই সে নিজেই বাড়ি থেকে চলে গেছে। দেখবি এবার সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এবার তোর নিজের লাইফটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবি। মিশকার মুখে এমন কথা শুনে সূর্য রেগে যায়, বলে ওঠে, ভালো হচ্ছেটা কোথায়? আমি ভাবছি এক, করছে এক, আর হচ্ছেটা আরেক। সূর্যের মনে দীপার চিন্তা দেখে মিশকা ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, সূর্যকে আবারও তাহলে দীপাকে ফিরিয়ে নিয়ে আসবে। মিশকা সূর্যকে বলে, তুই কি ভাবছিস সেটা আমাকে খুলে বলতো। সূর্য বলে, দীপা চলে যাওয়ার পর থেকে সোনার সেই মুখের হাসিটা হারিয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি ওদের মধ্যে কিসের এত টান। আমি সোনার থেকে দূরে থাকলে সোনা যেভাবে কষ্ট পেতে থাকে, ঠিক তেমনই দীপা ও সোনার থেকে দূরে থাকলে সোনা একই রকম কষ্ট পেতে থাকে। মিশকা বলে ওঠে, দেখ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা সোনার ওপর। দীপা যেমন মেয়ে, ও সব রকম কাজই করতে পারে। সূর্য বলে, আরে না, তুই ভুল ভাবছিস। দীপা চাইলে তো সবকিছু নিজের করে নিয়ে নিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তো বন্ধুরা, সূর্য কি এবার সত্যি জানতে পারবে সোনারূপা দুজনই দীপারই সন্তান, আর সূর্য তাদের আসল বাবা? তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।